নমস্কার বন্ধুরা, টুকলি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি। আজকে আমি করে দেখাবো ঢ্যাঁড়স দিয়ে মাছের রেসিপি। তো আপনারা কে কে ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন? দেখুন, আমি নিয়ে নিয়েছি একদম কচি কচি ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখুন, মাঝখান দিয়ে কেটে 4 ফালা করে নিয়েছি, যাতে ভেতরে ঝোলগুলো বেশ ভালোভাবে ঢুকে যায়। তো আমি নিয়ে নিয়েছি 2-3টে বাটা মাছ এবং বড় মাছ। আমার মেয়ে ছোট মাছ খেতে পারে না, তাই ওর জন্য 2টো বড় মাছ নিয়েছি। এরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু হালকা কড়াই ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা যেখান থেকেই আমার ভিডিও দেখুন না কেন, প্লিজ একবার কমেন্টে জানাবেন। তো এরপর আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। এরপরে ওই গরম তেলের ভেতরে দিয়ে দেবো সামান্য জিরে ও 4-5 কোয়া রসুন কুচি থেতো করে নিয়েছিলাম। এরপর ওই তেলের ভিতরেই দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি লম্বা লম্বা করে আলু নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রকম করেই কেটে নিতে পারেন। তো ভেন্ডিগুলো লম্বা লম্বা ছিল, তাই আমি আলুগুলোও লম্বা লম্বায় নিয়েছি। তো আলুগুলো লাল লাল ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি 4-5টা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, আপনারা যে যতটা ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো এবং আদা, রসুন এবং জিরে বাটা করে নিয়েছিলাম, সে বাটা মশলা। আমি কিন্তু অল্প মশলাই দিয়েছি, বেশি মশলা দিইনি। তো আমি মশলা দিয়ে সব কিছু বেশ ভালোভাবে ভাজা করে নেব। ভালোভাবে ভাজা হয়ে এলে এর মতো যে কচি কচি ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছিলাম, সেই কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। দেখুন, ভেন্ডিগুলো ছোট ছোট ছিল, তাই আমি ভেন্ডিগুলো সব মাঝখান থেকে ফালি করিনি, গোটা গোটাই রেখে দিয়েছি। তো এরকম কচি ভেন্ডি হলে আপনারা গোটা গোটাই রাখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমি ভেন্ডিগুলো আগে থেকে ধুয়ে কেটেছিলাম, তাই আমার ভেন্ডিগুলো একদমই লোদ বেরায়নি। আপনারাও ধুয়ে ধুয়েই কাটবেন, না হলে দেখবেন সবজিটা একদমই লোদলোদে হয়ে যাবে। তো আমি এর মধ্যে সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, যাতে রঙটা একটু ভালো হয়। তো আমি এর মধ্যে সামান্য জল দিয়ে আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ মতনই জল দেবেন। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না বেশ ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয় ও টকবক করে ফুটে উঠছে। দেখুন, আমার মাছের ঝোলটা বেশ টকবক করেই ফুটে উঠেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি একটু আগে থেকে মাছগুলো দিয়ে দিলাম, কেননা মাছের ভেতরে তাহলে যে মাছের ঝোলটা আছে বেশ ভালোভাবে ঢুকে যাবে। আমার আলুগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা ও ধনেপাতা। বন্ধুরা, এত সিম্পল রান্না, যেরকম দেখতে সেরকম খেতেও ভালো। সবার শেষে দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একবার লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।